আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি সবার কাছে ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিওতে সোনিয়া আপুকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা সবাই দেখেছেন সোনিয়া আপুর ভিডিওতে যে মিশারির মামা আর মিশারির মামি মিশারিদের বাসায় গেছে। যাবার পর সোনিয়া আপুর কাছে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিছে। ঠিক আছে, সমস্যা নেই, ক্ষমা চেয়েছে, আপনি মাফ করে দিয়েছেন। আপনি যেহেতু বড় বোন, সে হয়তো ছোট ভাই, তাকে ক্ষমা করে দিয়েছেন। এরপর মিশারির বাবা আপনাকে যেতে দিবে কি দিবে না, মিশারিকে কেমন আদর করলো, তারপর কেমন কি নিয়ে আসলো, খালি হাতে আসলো, ফিরে গেল, নাকি ভরা হাতে ফিরে গেল, এগুলো তো বলা ঠিক না, বুঝছেন? আর একটা কথা কি, আপনি নিজে হাতে নিজের সম্মানটা আপনি শেষ করতেছেন, মানে ক্ষুণ্ণ করতেছেন আর কি। তো আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, তারা তো আপনার ভিডিও অবশ্যই দেখি, তাই না? আর বাংলাদেশের মধ্যে আপনি ইউটিউবার, মানে অনেক বড় ইউটিউবার, সে তো সবাই জানে, তো আপনার ভিডিও তো সবাই দেখে। এইসব কথা বলতেছেন, তারপর অনেকে আপনার ভিডিও বানাচ্ছে আপনার কথা শুনে। তো আপনি যেটা বলতেছেন সেটা শুনে কিন্তু সবাই ভিডিও বানাচ্ছে, তাই না? আর এখানে মানুষ কিন্তু আপনার নামে কোনো কিছু বানিয়ে কথা বলতেছে না, কিংবা আপনার নামে কোনো খারাপ কথা বলতেছে না। আপনি যেটাই বলতেছেন ওই মানুষ সেটাই কপি করতেছে। তো সেই জন্য আপনাকে উচিত হবে যে আপনার ফ্যামিলি বিষয়ে ভালো কথা ছাড়া কোনো খারাপ কিছু নিয়ে আপনি মানে আলাপ করবেন না, তাহলে দেখবেন এরকম হবে। ঠিক আছে? আর আপনি গালি দিচ্ছেন, তারপর ব্যবহার খারাপ করতেছেন। সেই মোবাইলে অনেক কিছু দেখি, আজকে যে ভিডিওটা ছাড়ছেন এখানে কি লিখছেন বলেন দেখি, এটা কি ঠিক বলেন দেখি? আপনি তো একজন বাংলাদেশের মধ্যে মানে সুনামধন্য একজন আপনি ইউটিউবার, তো আপনার মুখে এগুলো মানায় না, বুঝছেন? দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো মাছ। তো এগুলো কি মাছ বলেন তো দেখি? এগুলো কিন্তু কই মাছ। আর এগুলো দেখেন কত বড় বড় পুকুরের কই, দেখেন কত বড় বড় সাইজের, অনেক বড় বড়, একদম অনেক বড় বড় সাইজের মাছ। তো আমি এগুলো কেটে নিয়েছি, মানে কাটার পর ধুয়ে নেওয়া হয়ে গেছে, কেটে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে পিস পিস করে নেব। তো ভিডিওটি জুড়ে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। তো মাছের পেটগুলো আমি এখনও কাটি নাই। তো ডিম আছে কিছু, পেটের মধ্যে ডিম আছে, এই যে এগুলো কিছু মাছের পেটের মধ্যে ডিম আছে, আর কোনোগুলোতে ডিম নেই। কাটার পরে দেখি কটার থেকে ডিম বের হয়। মাছগুলো একদম সাইজ করা শেষ, আমি এখন এগুলো গুছিয়ে রাখবো। তো গাইজ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে একটা বিড়াল আসছে, দেখেন বিড়াল আসছে, এই মাছ কোটা দেখে এখানে একটা বিড়াল আসছে। যখন আমি যদি মানে উঠে যাই এখান থেকে, সুযোগ পেলেই মাছ নিয়ে দিবে দৌড়, এই অবস্থা। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি আনারস মাখছি সন্ধ্যার দিকে। আজকে এই সন্ধ্যার দিকে আনারস খাবো নাস্তায়। দেখতে পাচ্ছেন এগুলো কি মরিচ দিছি, মরিচ দিছি, লবণ দিছি, সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছি। আজকে আমি বিকেলবেলায় বাজারে গিয়েছিলাম, যাওয়ার পর কিছু বাজার করছি আর কিছু মাছ নিয়েছি। তার মধ্যে এদিকে রুই মাছ দেখতে পাচ্ছেন, আর তার সাথে ছিল পাবদা মাছ। তো আমি রুই মাছ আর পাবদা মাছ কেটে নেওয়া হয়ে গেছে আমার। তো আমি এগুলোকে এখন ধুবো। তো এখন কিন্তু সন্ধ্যা। আর সকালবেলা যে মাছগুলো দেখতে পাইছিলেন, ওগুলো মাছ আমাদের গ্রামের বাড়িতে আর কি নিয়ে আসছিল বাড়ির উপরে। তো সেখান থেকে আমাদের কিছু মাছ নেওয়া হয়েছে, সেগুলোই আমি সকালবেলা কুটে ধুয়ে রাখছি। এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আবাদি জমি দেখা যাচ্ছে। এখানে ধান লাগাইছে কিছুদিন আগে, ওই যে আমাদের জমি আছে সাথেই, এখানে একসাথে আমরা ধান লাগানো হয়েছে আমাদের। তো এখানে এই জমির সামনে এটা আমাদের ওই যে বাগানটা দেখতে পাচ্ছেন। তো এখানে কি করছে, মানে ওনাদের ক্ষেতের মধ্যে কিছু মাছ আসছিল আর কি। দেখতেছে অনেক মাছ, শুধু কিছু মাছ না, অনেক মাছ, ছোট ছোট অনেক মাছ আর কি। তো সেগুলো উনি পানি সেচ দিছে আর জালির মধ্যে দিছে, অনেকগুলো মাছ ধরছে। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখেন আমার ওই যে স্কুল ড্রেসটা আমাকে বানাতে দিয়েছিল, তো সেই আমি জামাটা রেডি হয়ে গেছে আমার, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাববেন হয়তো বাগানে কেন নিয়ে এসেছি। বাগানে কেন নিয়ে এসেছি, ওই যে যার জামা সে আর কি এখানে দাঁড়ায় রয়েছে, আমি তাকে দেখে আর কি আমার রুম থেকে আমি নিয়ে আসলাম তাকে দেওয়ার জন্য। তো এই পাশ দিয়ে যাচ্ছি, তো আপনাদেরকে দেখাই। তো এই দিক দিয়ে আমি পুরোপুরি চলে আসলাম একদম বাগানের জানলার নিচে। তো এখানে আমি আসলে 2 দিন আসি নাই। তো না আসার কারণে দেখতেছি যে মানে এতগুলো শশা ধরছে গাছের মধ্যে।
তো হচ্ছে আশাই করতে পারি না 4-5টা শসা ধরছে আর কি। তো আমার কাছে শসার তরকারি অনেক মজা লাগে, আমি শসার তরকারি খাই। তো ভাবতেছি সবগুলো ছিঁড়ে নিয়ে যাব। তো ছিঁড়তে দেখলাম যে 4টে শসা হয়ে গেছে আর কি। তার সাথে একটা ওই যে কদা ছিল, আমরা বলি কদা, আমাদের গ্রামের ভাষায় কদা বলে। আর হচ্ছে অনেকেই কি যে বলেন তা জানি না। ওই যে দেখতে পাচ্ছেন ঝুলে আছে। তো এটা আমি এই যে দেখতে পাচ্ছেন আমি শসা ছিঁড়ছি 4টা, আর হচ্ছে ওই যে কদা ছিঁড়ছি একটা, ওটা কদা বলি আমরা, আমাদের গ্রামের ভাষায় বলে ওটা কদা, বুঝছেন। আর হচ্ছে এমনিতে তো আপনাদের এলাকায় কে কি বলে এটা কিন্তু আমরা জানি না, তবে আমরা কদা বলি, ঠিক আছে। শসাকে তো শসাই বলি। ওই একটা কথা একটা আছে আর কি কদা। দেখেন আমার হাজবেন্ড এখানে একটা কলার গাছ লাগাইছে, একদম যে 4-5টা কিংবা তার বেশি ধরবে এরকম ধরে না, মাশাআল্লাহ। আর ওই পাশে একটা কলার গাছে দেখেন কলার ছড়ি চলে আসছে। কলার গাছ দেখতে পেলে এটা আমার হাজবেন্ড ওই পাশ থেকে এনে এখানে লাগাইছে, ওই দেখা যাচ্ছে। আর তার সাথে দেখতে পাচ্ছেন ওই যে সামনে আমাদের পুকুরের অপোজিটে ওই যে ওই সামনে আর কি বিপরীত দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা কলার গাছ হয়েছে, সেখানে আবার কলা ধরেছে, চলে আসছে। তো সে পরিষ্কার করে দিয়েছে পাতাগুলো আর কি।